তাহলে সেন্সরি টেস্ট ফর দ্য টাং মানে টেস্ট, রাইট? দেন আর কি টেস্ট করতে হয়? গ্লোসোফ্যারিঞ্জিয়ালে হওয়ার আগে কি কি ইয়ে নিতে হয়? গ্লোসোফ্যারিঞ্জিয়াল আর ভেগাস মানে 10th সাইমultaneously টেস্ট হবে, বোঝা গেছে? তার জন্য কি কি হুইচ আর দ্য হিস্ট্রি, হিস্ট্রি কি কি নেবি? হোয়াট আর দ্য হিস্ট্রি ইট শুড বি টেকেন বিফোর গোয়িং ফর দ্য 9th and 10th Kenyan now. Anyone? Hoarseness of voice, very good. Then nasal congestion or nasal tonation. Then another, বলে ফেলো, regurgitation means জল খাচ্ছে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ? So these things very important. ভোকাল টোন কিরকম আছে, কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে নাকি, স্বরে যেটা hoarseness of voice, পিচ কিরকম আছে, these are all because all are supplied by the vagus nerve, vocal cord. The vocal cord is supplied by vagus nerve. Vagus nerve is a 10th cranial nerve. তো ভেগাস নার্ভের জন্য একটা টেস্ট আছে, সেটা কি টেস্ট? যেটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল আর ভেগাস দিয়ে হয়। তার অ্যাফারেন্ট হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এন্ড ইফারেন্ট ইজ ভেগাস। কি সেটা কি টেস্ট বল? গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স সাধারণত করতে দেয় না, যদি কখনো বলে তাহলে টাং ডিপ্রেশন মাস্ট বি প্রেজেন্ট হিয়ার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সফট স্টিক মাস্ট বি দেয়ার। সো টাংটাকে ডিপ্রেস করে পোস্টোফ্যারিঞ্জিয়াল ওয়ালে যে আমি স্টিকটাকে টাচ করব, সফট স্টিক মানে সফট স্টিক মিনস কটন রিডেন স্টিক ইজ দেয়ার, হ্যাঁ, এরকম টাইপের আর কি। ধর যদি আমার এটাই হয়, এদিকে যেটাই ধরলাম, তাহলে এইখানে একটা এই করে নেওয়া হলো, এটাই হবে না কিন্তু, এইরকম টাইপের জিনিসটা, হ্যাঁ, নিয়ে ওখানে টাচ করা হবে। এই টাচ করা হবে, সেই কি হবে? আমি সেন্সরি সাপ্লাইটা দিচ্ছি, অ্যাফারেন্টটা যাচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, দেন কন্ট্রাকশন অফ দ্য ফ্যারিঞ্জিয়াল মাসেলস সাপ্লাইড বাই দ্য ভেগাস নার্ভ। সো দ্যাট ইজ আ ভেগাস, তাহলে অ্যাফারেঞ্জিয়াল ইফারেঞ্জিয়াল, বোঝা যাচ্ছে? দেন টেস্ট ফর দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। কে করতে পারবি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের টেস্ট? স্পাইনাল অ্যাক্সেসরি মিনস 11th cranial nerve, sternocleidomastoid, very good. তাহলে দুটো মাসেলস আছে that have to test. Then for the trapezius what to do? Come, উঠে চলে আসে, করো, তারপর আমি আছি। How to test the trapezius? Resistance again, do it. বলো, কে explain the subject. ওকে বলতে হবে যে আপনি এরকম করে তুলবেন, আমি তুলতে দেব না। নো, ব্যাক সাইড, ইয়েস, উপর দিকে তোল, জোরে এমনি করে ধর, হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ। তাহলে এটা গেল কোন মাসেল? হুইচ ওয়ান? ট্রাপিজিয়াস মাসেল। দেন স্টার্নোক্লেইডোমাস্টয়েড। নাও স্টার্নোক্লেইডোমাস্টয়েডের দুটো ফাংশন আছে। একটা হচ্ছে আমরা যে এরকম করছি, দ্যাট ইজ বোথ স্টার্নোক্লেইডোমাস্টয়েডস আর অ্যাক্টিং, সো ইউ হ্যাভ টু রেজিস্ট দ্যাট। চিন করো, হ্যাঁ, তুই নামাবি, ও উঠাবে, হ্যাঁ। So this is a both sternocleidomastoid is testing for simultaneous actions. Then separately, right? একটা সাইডে যাবে, ও অপোজ করবে, এই সাইডে যাবে, অপোজ করবে, করো। হ্যাঁ, তাহলে ওই দিকের অপোজিট সাইডে sternocleidomastoid is action. Then this one is prominent. দেখ এইদিকে, এইদিকটা উল্টো দিকের কাজ হচ্ছে। So individual sternocleidomastoid, both sternocleidomastoid and trapezius. It is a total test of spinal axis. কিচ্ছু নেই। Then come to the hypoglossal. Hypoglossal, before hypoglossal, you have to do something history and do some inspection. What are those? First history. কি history নেব? বল। For testing of hypoglossal nerve, তাই তো? That name is hypoglossal nerve. Glossal means কি? না tongue. So whatever you taking any history, that means এই তুই introductions করছিস, কনসেপ্ট নেওয়া হচ্ছে, that means we are giving speech. স্পিচ বলছে মানে আর্টিকুলেশন করতে পারছে, জিভ দিয়ে তো কথা বলছি রে বাবা, তাহলে জিভটা আমার ঘুরছে, তাহলে অ্যাক্টিভ। নাও ইউ হ্যাভ টু সে সাম হিস্ট্রি, দ্যাট কি হোয়াট, যে টাংটা যখনই বের করতে বলবো, একটু আক্স টু সি দ্য টাং আউটসাইড,
বের করো জিভটা, মাকালির মতো। হ্যাঁ, এইখানেতে আমার জিভটা যদি দেখা যায় এক সাইডে ভেঙে গেল, তাহলে সেই সাইডে প্যারালাইসিস নাম্বার 1। নাম্বার 2, এই যে সামনে আসছে, দ্যাট হেল্প বাই দ্য জিনিওগ্রাসিস মাসেল। যখন অ্যানাটমি পড়াবে তখন বুঝতে পারবে। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো সি দ্য fasciculation. Fasciculation means what? Involuntary twitching movement of the muscles of the tongue. টানটা করবে, wavy pattern. Fasciculation is a characteristic feature of lower motor neuron lesions. বোঝা যাচ্ছে? What do you mean by lower motor neurons? না, বেশ বলছি না, আপার মোটর নিউরন স্পেসিফিক বলো। ইন্টারনাল ক্যাপসুল না, ইন্টারনাল ক্যাপসুল দিয়ে আসে from cortex via the internal capsule up to the brainstem or anterior horn cell of the spinal cord. Number 1, this is upper motor. Then lower motor from the anterior horn cell of the spinal cord up to the peripheral nerves. বোঝা যাচ্ছে? So in this portion there is any lesion, the fasciculation may come. So lower motor neuron and upper motor neuron is very essential and have to understand that. Though those features are very different. Like তাহলে কি হলো তাহলে এখনো পর্যন্ত? জিভের হিস্ট্রি নিলাম, কথা বলতে পারছে নাকি, জিভটা বের করে দেখলাম যে সেন্ট্রালি আছে নাকি, আর কি দেখবো? সাইজ। টাঙের সাইজ বড় থাকে কোন ডিজিজের ক্ষেত্রে বলো দেখি, কে বলতে হবে? 1 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। সেই জন্য অনেক বাচ্চারা আমরা পাই যে জিভ মুখটা বের করে এরকম করে আছে, তাহলে আমরা সাসপেক্ট করি এর হাইপোথাইরয়েডিজম নেই, তো সাসপেক্ট করবো আমরা, ডেফিনেটলি সাসপেক্ট করবো। এটা অনেকে 2 মাসের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, মুখটা এমনি করে আছে। দ্বিতীয় ডাউন সিনড্রোম হলো অ্যাক্রোমেগালি, লোকটাই বড়। অ্যাক্রোমেগালি মানে কি? লোকটাই বড়। দেন অলসো দিস সার্কয়েডোসিস একটা ডিজিজ আছে, সেইখানেতে আমার হচ্ছে, সেইগুলো হচ্ছে আমার ডাউন সিনড্রোম অলসো দিস। তেমনি ছোটও হতে পারে, হ্যাঁ, যেমন গ্রোথ ফেলিওর বা কোনো টিউমার হয়েছে তার জন্য, বা কোনো অপারেশন হয়েছে, দ্যাটস ওয়ে টাং ইজ স্মল, মাসেল ভালো করে নেই। এইবারে তো যে মোটর ফাংশন অফ মাসেল, তাহলে ওকে কি করতে হবে? ইন্সপেকশন দেখতে হবে কি না, বলতে হবে জিভ দিয়ে তুমি গোটা মুখটা ঘোরাও, পুরো করো। হ্যাঁ, না আগে দেখবে মুভমেন্ট হচ্ছে নাকি, দেন পাওয়ার। ওকে, ফার্স্ট মুভ শো দ্য মুভমেন্ট, গোটা মুখটা ঘোরা জিভ দিয়ে। হ্যাঁ, ঘোরালো, এইবারেতে তোকে পাওয়ার দেখতে হবে, ইউ হ্যাভ টু চেক দ্য পাওয়ার। হ্যাঁ, ও করবে, তুই ঠেলবি, ঠিক আছে, পাওয়ার ঠিক আছে। এবার ওইদিকে আবার, হ্যাঁ, অলওয়েজ স্ট্যান্ড ইন দ্য রাইট সাইড অফ ইউর সাবজেক্ট, অলওয়েজ স্ট্যান্ড রাইট সাইড অফ দ্য সাবজেক্ট, দিস ইজ এসেন্সিয়াল। এইদিকে করে করছি তাহলে হবে না। দিস থিংস আর ভেরি মাচ এসেন্সিয়াল, and this is absolutely 9, 10, 11, 12 is very easy. For the examination, can asked by the spinal accessory nerve. Amen. Come. Do the spinal accessory nerve examination. That means cranial nerve 11. কি? শোল্ডার। কেন? স্পাইনাল অ্যাক্সেসরি মাসেল supplied which muscles? So listen, I picked the right person, right? You are in the class, I have uttered the total things around 5 to 6 times is in record. Now you have come to examine. So why you are in the class? If your mind is wandering, either your mind is not in the class. Second is you are hypo, that means you are suffering from hypothyroidism. A third is your IQ level is very below average. It is your choice. Which one you want to choose? Your mind is not fixed. That may be possible. Something has happened in your family, in your personal life. That's different. So please don't come at the class. So tell me, the spinal accessory muscle is supplied to which muscles? Do you know that? You know. Then why? কাকে সাপ্লাই করে? mastoids. তাহলে কি বলো? trapezius and So you are not uttering at all.
Where you are? You don't know the muscle name sternocleidomastoid. Tell. Say. Sternocleidomastoid. So if you have no interest on being a doctor, please don't be a doctor. There are lots of profession is there. A facial expression not like doctor. He is telling a muscle, you don't know the muscles. Sternocleidomastoid. ना क्या चीज तुम बोलते रहते हो? Or another muscle? Trapezius. Where it is present? Trapezius muscle, where it is present? Hand, throat, neck, head, face. Where it is? Trapezius muscle কোথায় থাকে? Back side. কোথায় থাকে? Scapular approach. So this you have to understand. Otherwise, no problem at all for attendance. But you will not pass. You can't be passed, especially in this year. I will be the convener. I will not pass you. This is the basic questions I will ask in the examinations, also in the recent examinations. If you don't say anything, you will get big 0. Not at all 1. I will give big ekdam 0. If you want to be passed, so be sincere, and whenever in the class, listen carefully each and every word. So they are uttering, you are not there, only the 1, 2, 3, 4, 5, only 5, 6 students are only there in a practical class. Do you expect that the examiner will pass you all? No. And you at the being present in the class, you are not at all listening, or whether it is listening, either it is not your fault. That may be not your fault. Either you are not interested. Either if you are a hypothyroidism, you are suffering from that, you are hypo, otherwise your IQ level is below average. Nothing else. So go for the test for the trapezius muscle. Already she has done that. Have you seen that? What to explain your subject? So soldier, you will move shoulder upward. I will give you resistance. But simple. So this is the test for the spinal axillary muscle, trapezius muscle. Now sternocleidomastoid. 2 functions are there, sternocleidomastoid. First you have to think that what to do for what reason. There is 2 functions is there. One is flexion, another is sidewise movement. Simple. And then you have to resist that. Go for it. So this is one side, opposite side of the muscle is acting, and then again this side will be like that. And another test. मैंने क्या बोला? One side that you done, one is this one, flexion. For flexion, you have to what to do? You have to ask to bring the chin in the chest, but you will resist that. करो, उसको पता है, कर देगा वो. Yes. So this is the sternocleidomastoid for the flexion axis. Any cranial nerve examination, you know, Gopal, you can do any cranial nerve examination. What? So till 8 I know the examinations. What? Till cranial nerve 8 I know the examinations. So do it the 5th cranial nerve examinations. Sensory and motor both. So till cranial nerve examinations you have to pass the sensory and motor. Very good. First you have to do for the sensory. Okay, go for it. Don't be hurried, think about that, then go for the test.
गुड, ठीक. What are the divisions of trigeminal nerve? That question will be asked. What are the sensory divisions of trigeminal nerve? Ophthalmic, very good. Mandibular, नीचे और नीचे maxillary. Okay. Very good. Very good. देखो यहाँ पर है कि नहीं, कुछ है शार्प ऑब्जेक्ट. हाँ, यू कैन यूज दैट. नहीं, उसको पहले एक्सप्लेन करो. ये मैं दूंगा, तुम्हारा कोई हार्म नहीं होगा. ऐसा. What is the role of this black? Your in your hand. What is the role? Any role is that? So if okay, so don't use that such much in case of clinical examinations in the word as well as this. This is your teaching, because if you do this, the patient will or patient will feel जे ये तो पढ़ाई नहीं करता है, सिर्फ सस्ते रहते हैं. चलो छोड़ो इसको, कुछ बात नहीं मानेंगे. बॉडी लैंग्वेज ऐसे होगा, तुमको पता है, यू आर कॉन्फिडेंट डॉक्टर, then you can get some knowledge, give some history, proper history, then you can diagnose the case. Then next temperature. Okay, वो तो हम यहाँ पर नहीं है, लेकिन टेम्परेचर हो गया. वेरी गुड. देन मोटर. ओके, मोटर में क्या क्या करना है? मतलब muscles of mastication. What are the muscles of mastication? Temporal नहीं, temporalis. Number 1. Number 2. masseter. कहाँ पर है masseter? थोड़ा सा ऊपर. हाँ, क्लिंच करो, अपना आप क्लिंच करो. देखो आ रहा है. पहले अपना देखो, तब पेशेंट का. देन नहीं, और क्या क्या मसल है पहले बताओ. Pterygoid, lateral and medial pterygoid. Another muscles are there. What is the name of that? Muscles of mastication, buccinator. Buccinator is supplied by 7 cranial nerve. Very good. Go for it. So you have to clinch your teeth. Then now first से शुरू करना है. That's from upwards from downward. So पहले क्लिंचिंग करने के लिए तुमको यहाँ पर हाथ देना है, ऐसे करके. एग्जामिनर को दिखाओ, करो, क्लिंच करो, छोड़ो. क्लिंचिंग ना तुम नहीं छोड़ोगे. He will clinch and then release, clinch and then only you can palpate. हो रहा है? हाँ. Check. Then again for the masseter. उसके बाद तुम ये करो. बोलो क्या करना है. एक बार एक्टिवली, देन पैसिव रेजिस्टेंस विद रेजिस्टेंस. नीचे और नीचे हाथ रहेगा, ऐसा. दोनों हाथ नहीं, एक हैंड रहेगा. उसको छोड़ दो. उसको दो. दोनों साइड में होगा. ठीक है. सो दीज आर द मोटर. नेक्स्ट लास्ट टेस्ट क्या है? वेरी गुड. जॉर्जर कैसे करते हैं? जॉर्जर ऑफनली आस्क्ड. थोड़ा सा ओपन रहेगा, and is better to strike over this side. Surface area is much more, and then it is used. Yes. So normally this is too much, too little bit movement will be there, but if it is brisk, जैसे कि ऐसे किया, brisk, exaggerated, then what does it indicate? Any reflex
Exaggeration reflex means what? Which type of neural lesion is there? Upper motor or lower motor? Upper motor. Any reflex is exaggerated, brisk, ज़्यादा हो रहा है, जैसे होना चाहिए उससे ज़्यादा हो रहा है, तब तो upper motor neuron. And if it is absent or less, areflexia, that is called lower motor neurons. Tone is high, upper motor neuron. Tone is low, ऐसे कर रहा है, flaccid. A movement ऐसे कर रहा है, that means lower motor neurons. Lower motor neurons means is from the anterior hornsel of the spinal cord up to the peripheral nerves. Upper motor neuron means is from the cortex by through the internal capsule, you can say, then up to the brainstem or up to the brainstem for the cranial nerves. But all the nerves will not come to the cranial nerves. Different nerves are there, so that will come from the cortex, then it is internal capsule, then it is crossover, and then ultimately anterior horn cell. जब तुम्हारा नाम हम लोग पढ़ाएंगे तब देखेंगे कैसे डिक्यूसिशन कर रहा है motor fibers, and that is the issue that anterior horn cell up to this anywhere lesion is upper motor neural lesions, and that will be presentation will jacks ज़्यादा है, tone ज़्यादा है, ऐसे lower motor neural क्या क्या होगा, जैसे कि टांग में एक हम पॉइंट मिस किया, that is the patient having tongue atrophy or not, सूख गया कि नहीं, छोटा हो गया कि नहीं, that is the feature of lower motor neuron. Fasciculation with atrophy of the tongue muscle means the patient suffering from lower motor neurons. Problems is there. Okay, so that is very issue. रख के बैठ जाओ, एक ही चले आए. So, actually, because I'm from Hindi background, I'm Bengali, so Whatever you are Hindi background or Bengali background, I am just taking any lecture, I always repeat in English and Bengali. English and Bengali. But because I'm not able to catch it fluently, I take the notes and I go and read it, and I'm able to like. Okay, ठीक है. No problem. It is very easy to pass in physiology at least. Nobody will ask you at the top level questions. All will pass and give honors at the level of this level. So in the basic questions like that, and whatever I am taking classes, and you are here, you don't know the muscle's name, that is unfortunate. That's why I am, but you have do the correct procedures and pass, that is the triangular. If it is given, if it is 10 marks, you will get at least 8 or 9. That is the issue. No problem at all. We are here to give the marks and to pass you. We are not your enemy at all. But some students are doing that. That is taken granted. कुछ नहीं बोलेंगे हो जाएगा, नहीं हो. Not at all. कुछ ना कुछ तो तुमको बोलना है. ठीक है? You try your best. No problem. I will help you. Okay. Facial nerve examinations करो. Facial nerve first of all, যখনই কোনো cranial nerve টেস্ট করা বলা হবে, when it is asked that the cranial nerve testing for facial nerve, you have to think whether which type of nerve is this. Mixed nerve. That means some sensory and the motor. Amen. Sensory কেন বলছে রে? Facial nerve. Why it is called sensory? Which part? Palate. Fire. So at this stage, whenever your cranial nerve finish, it is unfortunate that you does not know which part of tongue is supplied by the facial nerve. Anterior two-third. And posterior two-third is supplied by hypoglossal, no. Bolo? Glossopharyngeal. So make a tune. You have to coordinate that. Then only you can survive in this medical science. Well, it is very problem for you. In the first year, we are asking, we are in second year, also okay. Third year, little bit हो जाएगा. उसके बाद internship करोगे तब कुछ नहीं बोलेगा. Nobody will tell anything. Nowadays, no seniors will actually, you don't know, if you show interest, then only they will come. If you have no interest, चलो जाओ भागो, job नहीं मिलेगा. So go for it. Facial nerve examination test. Give us. Give us. Temperature sensation কোথায় দেখবি? Temperature জিভে?
Only taste sensation. Facial nerve is sensory means only anterior 2/3 of the tongue. Then ঠিক আছে, then how can you test this test? কোথায় দিতে হবে? And now you have one important thing. Whenever asking you for the test sensation testing, for giving the test, different types of test, sweet, bitter, etc., tongue should not be go inside before completing all the test. Number one. Number two, always close your eyes. Close the subject's eye. তাহলে টাং বের করা থাকবে, এক একটা করে টেস্ট চোখ বন্ধ দিতে হবে। এটা কি, এটা কি, এরকম নয় যে ऐसे नहीं चलेगा, right? That is the test. And then motor test, go for it. Motor part of the facial nerve. করতে করতে যা। করা 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 অক্সিজেন ফান্ড বেশ। তারপর না, এটা না, এটা করার আগে আরেকটা মাসেল আছে। কি মাসেল আছে এটা করার আগে? করোগেটর কুকুলি বা এটাকে বলা হয় প্রোসেরাস মাসেল ইজ কল্ড বিরক্ত, হ্যাঁ, অ্যাংরি, সো অ্যাংরি। রাগ দেখা, রাগ দেখা, কোথায় রাগ? হ্যাঁ, রাগ দেখা চলে। হ্যাঁ, so that is a vertical ridge will come. Whenever you are doing that, this is a horizontal ridges come, and now this is what is your vertical ridge. That is procerus. Then তুই চিপে থাকবি, ও চেষ্টা করবো না, আরো চোখের পাতাতে। হ্যাঁ, না না, কপালে নয়, চোখটা নিয়ে, চোখটা মাসেল তো এইখানে আছে। কোন মাসেল এটা? অকুইলি, বেশ, গুড। তারপর বাক্সিনেটার, বেশ, কিভাবে করবি বাক্সিনেটার? খোলা, হ্যাঁ, ওকে বল, ওকে বল, ওকে এক্সপ্লেন কর। তুই গার্গেল করবি বাড়িতে গিয়ে, ঠিক আছে? তোর ফাইঞ্জাইটিসের স্টার্টিং ফেজ 1, তাই তো? তোর গলাটার অবস্থা ভালো নয়, এরপরে চকিং হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভালো করে গার্গেল করবি। বলো। Buccinator is the only muscles of mastication supplied by the facial nerve. And other mastication, muscle mastication supplied by trigeminal nerve. CT, যেটা কি জিনিস? কোন মাসেল? অরিস, বেশ। তারপর টানা, আরেকটা মাসেল বাদ গেছে এখনো। কি বাদ গেছে? জাইমেটিস বলে না এখন, ঠিক আছে, হবে। সেটা হচ্ছে কি বলে? স্মাইল। এই যে ফোল্ড করো, হ্যাঁ, এটা বাদ গেলে হবে না। তারপরে তো হচ্ছে এই যেটা করছে সেটা কি বলে? প্লাটিসমা। সেটা কি বলতে হয়? যে চিনটাকে নিচের দিকে লাগাবার চেষ্টা কর, না নিচে নামিয়ে, চিনটা না নামিয়ে, এই সো দ্যাট ইজ না, ফ্ল্যাট হয়ে যাবে। হাতটা একটু এরকম করবি, নিয়ে এরকম, এইটা হচ্ছে প্ল্যাটিসমা। দিস ইজ প্ল্যাটিসমা। আর কিছু আছে? সো হোয়াট ইজ বেলস পলসি? সেকেন্ড কোশ্চেন উইল কাম, হোয়াট ডু ইউ মিন বাই বেলস পলসি? কি অ্যান্সার হবে? বল, তুই বল, হোয়াট ইজ বেলস পলসি? ভেরি গুড, ওই কথাটা বেরোতে হবে যে ইট ইজ এ লোয়ার মোটর নিউরন লিসেন অফ ফেসিয়াল নার্ভ।
ইপসিল্যাটারাল কি হবে? ইফেক্ট। কি কি ইফেক্ট হবে বলো? ইপসিল্যাটারাল কি কি হবে? কি কি প্রবলেম হবে? টাং। টাং তো সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল না। না আমি তোকে বলে দিচ্ছি, আমি ঠিকটা। আমার রাইট সাইডে লোয়ার মোটর নিউরাল লেসন হয়েছে। রাইট সাইডে, রাইট সাইডে লোয়ার মোটর নিউরন। মানেটা কি? লোয়ার মোটর মানেটা কি? না এই ব্রেন স্টেম থেকে, বোঝা যাচ্ছে, ব্রেন স্টেম থেকে আপ টু দা পেরিফেরাল নার্ভস, মুখের। হ্যাঁ, তাহলে আমার এই রাইট সাইডের কি কি ফিচার হবে? ও বলেছে লোয়ার মোটর নিউরন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোয়ার মোটর নিউরন লিসন অফ ফেসিয়াল নার্ভ and upper motor neuron of facial nerve? Husband, bolo. What is the difference between upper motor neuron lesion of facial nerve and lower motor neuron lesion of facial nerve? No, no, no. Listen, in medical science, if you don't know properly, don't say anything. Don't be start like that thinking, हाँ वो तो लिखा है अपार मतलब अपार चला जाएगा. Don't think about that. नहीं होगा. 99 नहीं, 100% नहीं होगा. If you don't know, don't say anything. सर আমি জানি না. I don't know. কে বলতে পারবে? What is the difference? বলো. No, no, I am asking that what is the difference between the upper motor neuron facial nerve and lower motor neuron facial nerve? একটা ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম যারা যারা আমার ক্লাস করেছিস। হ্যাঁ, একই ক্লাস তো দুবার করানো সম্ভব নয়। তাহলে আপার মোটর নিউরনস মানে হচ্ছে যদি আমার সাপোজ রাইট সাইডের আপার মোটর নিউরন লিসন হয়েছে, মানে আপার মোটর নিউরন মানে কি না কর্টেক্স টু কর্টেক্স। এই যে বাবু, এই যে দাদা, মোবাইল ইজ নট অ্যালাউড। ইফ ইউ ওয়ান্ট টু কল, you have to go outside. This is an important class. This is not your job. I will not allow you. তাহলে কি হলো? কি বললাম? আপার মোটরে তাহলে যদি আমার এই সাইডে যদি যায় লিসেন হয়, তাহলে আমার কর্টেক্স থেকে এই সাইডের কর্টেক্স থেকে ব্রেন স্টেমের মধ্যে কোথাও একটা ড্যামেজ হয়েছে, হলো। এইটুকু আমি জানলাম আপার মোটর নিউরন। এবার ফিচারটা কি হবে? ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে কি হবে না, যে আমি যদি এই দিকে লিসেন হয়, দেখে হাত দিয়েছি এখানে, তাহলে হবে এইটুকু পার্সেন্ট কন্ট্রাল্যাটারাল লোয়ার সাইড। লোয়ার সাইড মানে কি কি না আমার অ্যাঙ্গেল অফ মাউথটা বেঁকে যাবে না, কিছু হবে না, না যেদিকে হবে সেটা বেঁকবে না, যেদিকে হেলদি সেই দিকে বেঁকে যাবে। বোঝা যাচ্ছে? কারণ কি না, এটা হচ্ছে পুলিং ইফেক্ট। যেটা ভালো সেটা বেসিক্যালি টেনে নেবে, তাই এটা ভালো দিক, আর এটা হচ্ছে খারাপ দিক। তা এটা হবে লোয়ারে, তাহলে আপার এখানে, লোয়ার চলে গেল, এটা হচ্ছে আপার মোটর নিউরন লিসন। এই যে হাত, আর যদি এখানে লোয়ার হয় এই সাইডে, তাহলে পুরোটা চলে যাবে। তাহলে কি হচ্ছে এখানে? আপার মোটর নিউরন হলে আপার পার্ট অফ দ্য ফেস উইল বি স্পেয়ার্ড ইন দ্য বোথ সাইড বিকজ দে হ্যাভ ডুয়েল সাপ্লাই। দুদিক থেকে সাপ্লাই। দেখ আগে সব এগুলো করেছি, তাই তো? এগুলো আর 10 বার করে করানো সম্ভব না। লোয়ার মোটর হচ্ছে কি না সেম সাইডে। কি কি ফিচার গুলো বলছিলাম? টোসিস থাকবে, চোখটে পাতা ফেলতে পারবে না, এইখানটা ভাঁজ হবে না, ঠিক আছে? ডুলিং অফ সারাই হবে, ওইদিকে লাগা পড়ছে। আর ফেসটা কি কোন দিকে চলে যাবে? যদি এইদিকে লিসেন হয় তাহলে এদিকে, তাহলে এরকম চেহারাটা হবে। বেলস পলসি নর্মাল কজ কি? বেলস পলসিতে শর্ট নোট দেবে তো, শর্ট নোট দেয়, ভাই ভাই জিজ্ঞেস করে, ক্লিনিক্সে আছে, মানে দারুণ জিনিস আর কি। মনে রাখতে হবে বেলস পলসি ইজ এ আপার মোটর নিউরন লিসেন্স, এই সরি লোয়ার মোটর নিউরন লিসেন্স। বেলস পলসি ইট ইজ ডিফারেন্ট। এই সাইডে যদি এই সাইডের আপার মোটর নিউরন লিসেন্স নিচে কর, ইউ ডিপ দ্য লেফট সাইড অফ ইউর লেফট সাইড, হাত দে মাথায়, লেফট সাইডে হাত দিচ্ছিস, then what will be the effect for the upper motor neuron lesion of the facial nerve?
lower, yes, that is. And if it is lower motor, in that side also, in that side, left side lower motor, then what will be the feature? Same side upper lower both. This one gives contralateral side and lower part of the face. Can upper part spare hobe? Can upper part, that means the nucleus, there is a nucleus and nucleus is divided into upper part and lower part. This upper part is getting supply from ipsilateral as well as contralateral. তাহলে এটা তো চলে গেল, তো এই দিক থেকে তো আসছে, দ্যাটস এ স্পেয়ার, এটাও স্পেয়ার হবে, এটাও স্পেয়ার হবে। সো আপার পার্টে কিচ্ছু হবে না, দ্যাট ইজ ডেঞ্জারাস, দ্যাট ইজ নট গুড। আপার motor neural lesion of facial nerve is clinical, is not good. Facial nerve is so much benign. It may cause due to some virus infections, that may be cause some is cold air. Treatment is some steroid can be given and also exercise. That is facial muscle exercise. It can be helpful for. It takes 6 to 8 weeks to recover from the base palsy. No problem. If we exclude any tumor, etc., if anything tumor or any mass in the cortex, then the facial nerve will be compressed, and that will feature as upper motor neural lesion. বোঝা যাচ্ছে? So any ischemia, any infarctions, blood circulation ভালো হচ্ছে না, কোথায়? cortex এর থেকে brain stem এর মধ্যে, that means upper motor. তাহলে যদি আমার এখানে আপার মোটর লিসন হয় এই দিকের ব্রেনে, তাহলে এই দিকের নিচে চলে যাবে, যদি এই দিকে হয় তাহলে এই দিকের নিচটা চলে যাবে। বোঝা যাচ্ছে? দিস ইজ ইম্পর্টেন্ট। গো ফর দ্য অ্যাবডুসেন নার্ভ টেস্ট। কোশ্চেন এরকমই হবে, টেস্ট অ্যাবডুসেন নার্ভ টেস্ট। হোয়াট আর দ্য নাম্বার, ক্রেনিয়াল নাম্বার? অ্যাবডুসেন নার্ভের ক্রেনিয়াল নাম্বার কত? কত রে? 7 to facial 6, and 6 means supplied to eye না, কোন মাসেল কে বল? lateral rectus। তো টেস্ট ফর, বুঝতে পারছিস কোথায় আছিস? at this stage abducen না পাচ্ছিস, আমার দিস ইজ গ্রসলি ফেলিওর। বলো কিভাবে করবে? how you can proceed for the abducen nerve test? এই ছেলে এদিকে আয়, কর abducen nerve test কর, যা সামনে বেঞ্চে বস, আবার ডাকবো তোকে। So anything you are doing for the any eye testing or eye examination, take some little bit history. Any history of any vision problem is there? Any history of any double vision is there or not? Then any squint is present or not? Squint or strabismus? Any nystagmus present or not? This is very important. Then go for abducen nerve test. Which distance you have to keep the finger? If you too much close, then the patient will see the double vision. Do dekhega. So there must be some fixed distance is there. Which one? Other distance 25 centimeter to 35 centimeter. Karo? No, I have asked only abducens. So only we do the abducen nerve test. তাহলে ওকে বলতে হবে অনেক কিছু। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফিক্স দ্য হেড, ইউ ক্যান কিপ দিস or you can ask subject to keep the head straight and then only follow my finger. Description is very important. So which one is your lateral rectus and which eye is medial rectus? Yes. Yes. The right eye lateral rectus and left rectus. Test for trochlear nerve. Trochlear nerve, how, which cranial nerve?
সামনে বেঞ্চ বলো 4 সাপ্লাই টু oblique come go for test for superior oblique test এইগুলো এক্সামিনেশনস আর রিপিট হবে না ক্লাস ইয়েস তাহলে ও হাত নিচে নামিয়েছে কোন দিকে নামিয়েছে আমার জানা দরকার নেই ও নিচে নামিয়েছে এইখানে থেকে তুই চুপ করে যাবি ইউ হ্যাভ টু স্টপ নো utter any words you will welcome the questions from your examiner and killing the time বোঝা যাচ্ছে স্যার এটা এই হচ্ছে এই হচ্ছে ওর যদি বলতে হবে না তো দিস ইজ এ টেস্ট ফর দ্য যদি বলে যে ফর হুইচ আই ইউ আর টেস্টিং superior oblique then remember whenever it's oblique that means outward must be there do you think this his left eye is going outward or inward in this fashion this eye is going this way and this eye going to this way so which eye is for outward this one okay so then you have to say that's an oblique muscle that is for this one এখানেও কাজ করছে but not like this inferior rectus is more prominent clear তাহলে এইভাবে ওকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে হবে সো অলওয়েজ এনিথিং অবলিক দ্যাট ইজ আউটওয়ার্ড ওকে আউটওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আই উইল গো আউটওয়ার্ড হুইচ আই উইল গো আউটওয়ার্ড দেন it is your oblique inferior oblique means upward movement होगा नीचे वाला होगा superior oblique go for a consensual light reflex test for consensual light reflex so before going for any light reflex test you have to ask your subject to see the distance gauge no many steps are missing what are those number one you have to stand not front of your subject you have to stand in the right side of the patients light will come behind the ear and you have to block the other eyes by keeping subject's hand here বোঝা যাচ্ছে so these things are very important do it yes এইভাবে রাখবে ও এইভাবে ঠিক আছে বাবু তুই এমনি কর এটা দিয়ে এমনি কর এই তো আমি করছি তাই থেকে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক কর ইয়েস ইয়েস বোঝা যাচ্ছে দেখ আর গ্যাপ আছে আর নেই তাহলে বোঝা গেল সাবজেক্টে যখন বলবি তখন এমনি করো তুমি হ্যাঁ করো I am asking for consensual what do you mean by that yes so consensual light reflex is indirect light reflex oftenly asked by the examiner external examiner also so whenever you're doing this test your eyes should be in the opposite eye and the focus or the light will be in the other eyes do it this is right no problem whatever you are seeing any construction or anything it's no matter about that okay so this is your indirect এই ছেলে কর accommodation reflex হ্যাঁ স্নেলস চার্ট accommodation reflex বলছে না স্নেলস চার্ট দিয়ে কি দেখা হয় হ্যাঁ ভিজুয়াল অ্যাকুইটি ফার ডিস্টেন্স না নিয়ার ডিস্টেন্স তাহলে কেন বলছিস এগুলো বলিস না পরীক্ষা হলে তো তোকে হাসবে রে হ্যাঁ বলছি ও ঠিক তুই কর তো তুই বস কর না দাঁড়ালেই হবে
হ্যাঁ সাইড থেকেই করতে হবে, অত দূরে যাওয়ার দরকার নেই। ওকে তো দেখতে হবে দূর দূর, তুই অত সামনে গেলে তো হবে না, তোকে সাইডেই দাঁড়াতে হবে। সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, একদম সাইডে দাঁড়া, সামনে, হ্যাঁ ওখান থেকেই হয়ে যাবে। তোর হাতটা তো থাকবে এইখানে, হ্যাঁ দূরে তাকাতে বল, হাত তো এমনি করে দাঁড়িয়ে আছে ও, এমনি করে আছিস কেন? এই স্ট্রেট থাকা, আমার এমনি করে দাঁড়িয়ে আছে। Your head will be like that. Yes. সোজা থাকা, নিয়ে সাডেনলি এখানে নিয়ে আয়। কি করছিস ওটা, বা কি করছিস? তাহলে কি বলতে হবে, এটা হচ্ছে না, মুভমেন্ট হবে না হাতের। হাতের কেন মুভমেন্ট হবে? আমি ওকে বলবো মাথাটা স্ট্রেট করে সোজা দিকে তাকাতে, আমি আঙুলটা নিয়ে এসছি উপরে, বলবো একবার সোজা তাকাতে, একবার সাডেনলি আমার আঙুল দিকে তাকাতে। করো সাডেনলি আমার দিকে, সোজা তাকাও, বাইরে ওই দিকে তাকা, নিয়ে আঙুল, সোজা তাকা, আঙুল, এই যে এইটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। পড়ে থাকবে, যার চশমা পড়েছে সেই চশমা পড়বে, আমার অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, চশমার সঙ্গে কোনো রিলেশন নেই, এটা যার চশমা আছে সেই চশমা পড়ে থাকবে, নয়তো দেখতে পাবে না ও। তাহলে এবার বলো কম্পোনেন্টস অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স। Constriction of কনভার্জেন্স অফ আইবল কার জন্য হচ্ছে? ভেরি গুড, সাপ্লাইড বাই থার্ড ক্যারেন্ডার। আর ওই যে বলো পিপুলারি যে কনস্ট্রিকশন হচ্ছে, যে কার জন্য হচ্ছে? আচ্ছা অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ইয়ে কি, রুট ভ্যালু কি? কে অ্যাফারেন্ট, কে ইফারেন্ট? ইউ, what is the afferent, which one is afferent for the accommodation reflex and which one is efferent? কে বলতে পারবে? Which one is afferent for the accommodation reflex? Optic nerve. Efferent? Oculomotor nerve. Light reflex. K afferent. Optic nerve. K efferent. Oculomotor nerve. Simple. Both are same. হ্যাঁ? আচ্ছা ট্রাইজেমিনালে একটা টেস্ট তোরা করিসনি, সেটা হচ্ছে কি টেস্ট বলতো? কর্নিয়াল রিফ্লেক্স বা কনজাংক্টিভাল রিফ্লেক্স করতে হবে। তাহলে সাধারণত আমরা কনজাংক্টিভাল রিফ্লেক্সটাই বলি, কর্নিয়াল রিফ্লেক্স করতে বারণ করি না, কর্নিয়াতে ড্যামেজ ফ্যামেজ করবি এসব বলি না। কনজাংক্টিভাল করতে গেলে স্ক্লেরোকর্নিয়াল জাংশনে একটা তুলো দিয়ে লাগাতে হয়, ওর ব্লিঙ্ক করবে, ব্লিঙ্কিং অন বোথ সাইড। এমন এই চোখে করলে এই চোখটা হবে তা নয়, বোথ সাইডই হবে, রাইট? So pathway is very important theoretically. Light reflex pathway, accommodation reflex pathway, very very important for your whole life. Otherwise you can't understand the homonymous hemianopia, bitemporal hemianopia আছে না এগুলো সব। So this is very important, pathway is very important, কিভাবে হচ্ছে। তাহলে এটা গেল। আচ্ছা which card or which test is essential to know the near distance? Jaeger's chart. Jaeger's chart. Which one of these is Jaeger's chart? কি? হ্যাঁ এটা লেখাই আছে, দেখ লেখাই আছে নিয়ার ভিশন, Jaeger's chart। কিছু নোটস আছে, সেই নোটসের মধ্যে N6, N8, N8, 10, 10 নিয়ার ভিশনে পড়তে হবে। যার স্পেক্স আছে তাকে স্পেক্স দিয়ে আগে পড়িয়ে তারপর স্পেক্স ছাড়া পড়তে হবে, বা স্পেক্স ছাড়া আগে পড়লি তারপর স্পেক্স দিয়ে। বোঝা যাচ্ছে? এই যে টেস্টটা আছে, হ্যাঁ ওইখানে গিয়ে রাখ, ওই দরজার ওখানে গিয়ে রাখ। না না তুই একটা এখানে লাগিয়ে দে না, এই ছিটকানি, হ্যাঁ লাগিয়ে দে, হ্যাঁ বেশ। এবারে তোর সাবজেক্ট এইটা, তুই টেস্ট করবি, কি টেস্ট করবে না? ফার ডিস্টেন্স, স্নেলস চার্ট। কিভাবে করবে? এই তুই ওখানে কোথায় কেন, কোথায় কোথায় বসবে ও, কোথায় বসবে বল, কোথায় বসবে, যা কোথায় বলছিস? হ্যাঁ ঠিক আছে।
তাহলে ও কি দেখছে? অ্যাকুইটি অফিসে। চশমা ছাড়াই করবে এগুলো আগে, এক্সামিনার ওটাই আগে দেখতে চাইবে। দেখুন না, দেখি কত পাচ্ছে। অবশ্যই অবশ্যই রাইট আই। কোনটা? দাঁড়া দাঁড়া, কিছু দেখতে পাচ্ছিস না? তাহলে শুধু এটা দেখতে পাচ্ছি, তাহলে ওর ফিল্ড, তাহলে ফিল্ড অ্যাকুইটি ভিশন ও কত হবে? 6/60 বোঝা যাচ্ছে? So this thing is very important. 6/60 before only without specs, only seeing the only A, right? Then with specs বন্ধ করতে হবে ওটা। হ্যাঁ, এবার কতদূর করতে পারছিস? লাস্ট লাইনটা পড়, জয় জয় পড়। ভি, তাহলে ওর তখন দিয়ে তাহলে কত হলো? 6/6 with specs in the right eye, এভাবে লিখতে হয়। Then again left eye, কত দেখতে পাচ্ছি এটা? এ ও এক্স, তারপর নো, তাহলে তাহলে তার এবারে রাইট আই, সরি লেফট আই, তাহলে কত হবে? 6/36 দেখতে পেয়েছে ওটা, 6/60 নয়, কিন্তু এখান থেকে পাইনি, এইচ ভি ঠিক পাচ্ছে না। এবার চশমা পড়ো, এবার সব পাচ্ছিস? চোখটা বন্ধ কর। হ্যাঁ, কতদূর পাচ্ছিস? পাচ্ছিস? পড় দেখি। হ্যাঁ, দেন উইথ স্পেক্স 6/6 বোঝা গেছে। তাহলে ওকে যে ডাক্তারবাবু দেখেছেন আর কি, তাকে ওকে পুরো নর্মালাইজ করে তাকে ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে তো? দিস থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো whenever you are dealing for the Stenner's chart, if your examine is goes on the clinical class, এই যে পাশে যে ক্লাসটা আছে এখানে তো এক্সামিন হয় ক্লিনিক্সে, ওই রুমে একটা এটা আছে। Examiner will ask you that there is any chart so that you can test the vision test. So you go, yes sir, yes, chart. So that's starting, the question will be starting. Okay, Snell's spelling is very important. Snell's means you have to stand by the 6 meter. If suppose যে ও কিছু দেখতেই পাচ্ছে না, then what to the for your next test? He is not seeing anything. Okay, distance to কিছু দেখতে পাচ্ছে না। Finger counting first, then finger counting কিছু দেখতে পাচ্ছে না, movement, then তাও পাচ্ছে না, perception of light, ঠিক, then we can say there is a blind. So blind case is there. Okay, so this is very important for. And what is this test? Color vision. How can you go for it? How can you test? No, no, chashma পরেই করবে, but individual eye, single eye. You have to close eye because you don't know which eye is problem. Normally, color vision is a genetic. It must be bilateral, but still it is important. Chalo, at least three test is essential. Okay, fine. Huh? ECRA spelling is essential. Ask you. Huh? ECRA's chart is essential. अच्छा, चले जा, तू चले आस, कम। अच्छा, go for waiver test. Stand in right side, first to the introductions. Explanation, what to do. Consent. Which frequency is ideal for these waivers and the range test? 512, but it is not here. You can use that, no problem. But ideally, that is a
No, both are 256. Okay, then go for it. So no. Striking is very essential. Otherwise the false positive, false negative will come. जोर से ऐसे करना है. हाँ, ऐसे नहीं. इधर घुमा के. Individually. One, yes, 1 point. ऐसे नहीं, just निकल जाएगा. देखो, ऐसे निकल जाएगा. Yes. And then जल्दी करना है. मिल रहा है? कहाँ पर मिल रहा है? Both side equal. If any subject is saying that the right side ear he is listening much more, then what will be your interpretation? So we have two deafness, conductive and perceptive. In the Perceptive, okay, going to say, but basically sensory neuron, conductive deafness we hear in the ear, which is going towards the ear, and is away from the ear, it is sensory deafness. Then how can you confirm that which one is affecting? Suppose your subject is saying that right side he is listening large, is high. Then this one, right side is ज़्यादा सुन रहा है, यहाँ पर कम सुन रहा है. So you are predicting, not sure, predicting that this ear may be conductive type of deafness and this ear may be sensitive. But which one is true? ये conductive भी है कि इस पे sensitive? How can you go for the testing? Ray's test. Then go for Ray's test. बताना नहीं, raise hand. And then again you have to put, say first, explain. No, वो वाला नहीं. This one, vibrating. Which one is vibrating? This one vibrating. तो छोटा चीज है लेकिन important है for your exam. करो. This will come. सुनाई नहीं देगा क्योंकि उसको हाथ लग गया. जो तुम हाथ पकड़ रहे हो ना, यहाँ पर पकड़ना है, ऐसे करना है, ऐसे देना है, पैसे उनको सुला दीजिएगा, ऐसे साउंड आएगा. दिखाओ उसको, कान में पहले सुनाओ. वो वाला नहीं, ये वाला वाइब्रेटिंग पॉइंट इज दिस. ओके, चलो करो. वहां पर पकड़ना मत, ये वाला पकड़ना, मिड पोर्शन. यस ये এইটা যে ধরা জায়গা, হ্যাঁ, এইটা ধরলে এটা ফ্রি থাকবে, এখানে ধরলে এটা ফ্রি থাকবে না, তাড়াতাড়ি এটা হয়ে যাবে. তুই দেখ না, তাড়াতাড়ি হয়ে যাবে. But whenever you deal this one, তো পেলাম নেই পাচ্ছি. So what does mean in interpretations? Bone conductions. Normal ear কি থাকে? Ear conduction. Sensory neural কি থাকে? Same. Normal and sensory neural same. Ear conduction is more than bony conduction. But only conductive deafness is bone conduction. Suppose this patient saying that your Rini test is negative. That means what? That means bony conduction is more than ear conduction. So this patient is suffering from right-sided conductive type of deafness, not the sensitive deafness on the opposite side. Clear? And you have to test for the both side. Whenever you are dealing for the Rini test, always go for the both side is essential. ऐसे नहीं कि एक ऐसा हो गया, ऐसे करते हैं लोग. सो प्रैक्टिस इट विथ योर ग्रुप्स. ये सब हमको करना है, ये सब हमको देखना है. 3, 4, 6 वेरी एसेंशियल फॉर एग्जाम. 3, 4, 6 facial nerve, trigeminal, oftenly it asked. Gag reflex will never be asked, but jaw jerk is asked. Conjugal reflex, light reflex, accommodation reflex. Okay, Rinne's test, Weaver test, Snell's chart, Jiga's chart,
color vision, oftenly asked. So go for it, revisions, and if any problem, then come. Okay.